শাহরিয়ার শারমিন বিনতি, বয়স 13 থেকে 14। এখানে রায়ের বাজার এলাকার রায়ের বাজার হাই স্কুলের যে নবম শ্রেণীতে পড়ে। তো গতকাল রাত্রে আমরা সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে যেটা দেখেছি যে রাত্রে আনুমানিক 9:30 থেকে 9:30টার দিকে ওখানে একজন যুবক যায়, তার সাথে হয়তো আগের থেকে যোগাযোগ ছিল, তাকে ফোনে ডেকে নেয়। রাস্তার উপরে চলে আসার পরে দুইজনে কিন্তু একসাথে হাঁটতেছিল, কথা বলতেছিল। এই কথা বলার একটা পর্যায়ে তাদের মধ্যে কোনো মনোমালিন্য হওয়ার কারণে এই যুবকের হাতে আগে থেকেই তার হাতে একটা চাকু ছিল, এই চাকুটা দিয়ে উপর্যুপরি পিছনের দিকে আঘাত করে এবং ওই সময় কিন্তু অনেক লোকজনও আশেপাশে ছিল। আঘাত করে যখন মেয়েটা চিৎকার করে বাঁচার জন্য একটু পাশে একটা বাসার ভিতর ঢুকে যায়, তখন সে ওই যুবকের কিন্তু কিছুক্ষণ ওইখানে ওয়েটও করছে, চাকু নিয়ে দাঁড়ায়ও ছিল। দাঁড়ায় থাকার পরে সে ওখান থেকে নির্বিঘ্নে তার মোটরসাইকেল নিয়ে পালায় যায়। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সিসি ক্যামেরা ফুটেজটা আমরা প্রথমে দেখি। এই সিসি ক্যামেরা ফুটেজ, তারপরে স্থানীয় কিছু সূত্র এবং সব কিছু মিলিয়ে আমরা জানতে পারি যে আসলে সিয়াম নামে যে ছেলেটার সাথে মেয়েটার হয়তো বা পূর্ব পরিচয় ছিল, তাদের প্রেমের সম্পর্ক ছিল। তো পূর্ব পরিচিত ধরেই মাঝখানে হয়তো তাদের মধ্যে মনোমালিন্য বা এই সম্পর্কে ফাটল ধরে। তো এটা হয়তো মেয়েটার সাথে আর একটা সে সন্দেহ করতেছিল অন্য কোনো ছেলের সাথে হয়তো মেয়েটার আবার নতুন করে সম্পর্কে জড়াই গেছে। এইটার ভিত্তিতে সে কিন্তু আসার পরে সে এটা নিয়ে তার সাথে কথা বলতেছিল যে তুমি কেন আরেকজনের সাথে আবার গেলা, এই সেই কিছু ছবিও সে দেখাচ্ছিল। তো এটার প্রেক্ষাপটে তাদের মধ্যে যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এই ঝগড়াটা, তখন কিন্তু সে শেষ পর্যন্ত ছুরিকাঘাত করে ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা যেটা করেছি যে তার ডিটেলস আমরা প্রথমে তো আমাদের কাছে কিছুই ছিল না, পরে আস্তে আস্তে আমরা ডিটেলসটা নেই এবং খুবই তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় রেট দিয়ে সর্বশেষ তার মোবাইলটা যেহেতু বন্ধ ছিল, আমরা তার কলাবাগানে তার বাবা থাকে, এই কলাবাগানের একটা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার সময় তার এই যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাকু ছিল, চাকু এবং তার ওই যে রক্তমাখা গেঞ্জি সহ আমরা এগুলো উদ্ধার করে আমরা নিয়ে আসি। তো এই হচ্ছে সংক্ষেপে এই হাজারীবাগের যে বিষয়, আমরা ঘটনা ঘটার একেবারে অতি অল্প সময়ের মধ্যে 7-8 ঘন্টার মধ্যে কিন্তু আমরা মূল যে আসামি যে ছুরিকাঘাত করলো তাকে আমরা ধরতে সক্ষম হই। ও যেটা বলছে যে প্ল্যান ছিল আসলে মানে তাকে কিছু করবে, মানে মেরে ফেলবে আর কি, এটাকে প্ল্যান ছিল। তার মাঝখানে হয়তো সে মনে করতেছিল কথা বলি দেখি, যদি মনে হয় যে না আর যে ছেলেটার সাথে তার সম্পর্ক বলে মনে হচ্ছে তা সে সন্দেহ করতেছিল, এটা যদি সে ক্লিয়ার হয় বা সে কনভিন্সড হয় তাহলে হয়তো কোনো কিছু করবে না। কিন্তু যখন সে দেখছে যে আসলে তখন তাকে খুব বেশি পাত্তা দিচ্ছে না বা শেষ মুহূর্তে হয়তো তাকে এড়ায় যাওয়ার চেষ্টা করছে, না ঠিক আছে আমি তোমার সাথে কথা বলবো না, তখন কিন্তু সে এই কাজটা করে ফেলে। মানে প্ল্যানটা ছিল, মাঝখানে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল কি করবে। ফাইনালি যখন কথা বলার পরে যখন সে মনে করছে যে আমাকে আর পাত্তা দিচ্ছে না বা আমার সাথে আর থাকবে না, তখনই কিন্তু সেই ফাইনাল ডিসিশনটা নিয়ে নেয়। মূল কথা, আমরা একটা ঘটনা ঘটেছে, সিসি ক্যামেরা ফুটেজ আমরা পেয়েছি, এই যে আসামি ছিল তাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং তাকে আমরা ধরেছি। তো একেবারে ওই যে অস্ত্রটা ছিল চাকু এবং তার যে রক্তমাখা শার্ট বা গেঞ্জি, এটা সব আমরা উদ্ধার করেছি। তো এইটাই হচ্ছে বিষয়। এর বাইরে আরো ডিপি হতে গেলে আরো আস্তে আস্তে কিছু বের হতেও পারে, আমি জানি।